কোমলমতি শিশুদের পাঠ্য বই নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে অনেক টালবাহানা চলছে। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে শিশুদের হাতে বছরের প্রথম দিন জানুয়ারির প্রথম সপ্তাহে বা জানুয়ারির 1 তারিখের মধ্যে বইগুলো পৌঁছানোর ব্যবস্থা করত বিগত সরকার। সেটি যেভাবে হোক বইগুলো ছাপা হতো এবং 30-40 কোটি বই ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হতো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। কিন্তু এইবার নানান সংকট দেখা দিয়েছে, কোনোভাবেই সেই সংকট থেকে উত্তরণের কোনো পথ এখন পর্যন্ত বের হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়া হয়েছে, 40 দিনের ছুটি। কেউ বলছেন যে তারা এই 40 দিন বাড়িতে থেকে পড়াশোনা করবে কিভাবে, তাদের তো বই নেই। কেউ আবার কোনো বই পায়নি, আবার কেউ কেউ কিছু বই পেয়েছে। এগুলো নিয়ে তারা আবার কেউ বলছেন যে বই যেহেতু নেই তারা স্কুলে ক্লাস করেও তো কোনো লাভ হবে না। কাজেই অভিভাবকরা এখন উদ্বিগ্ন, বাচ্চারা পড়াশোনা করবে কিভাবে করবে, 40 দিন সময় তারা কিভাবে কাটাবে। এগুলো নিয়ে দৈনিক ইত্তেফাকে একটা নিউজ হয়েছে, কাগজ সংকটে 3 কোটি বই ছাপা হয়নি। কাগজ সংকটে 3 কোটি বই ছাপা হয়নি এখনো ছাপা হয়নি। মার্চ মাস চলছে, কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সংকট চলছে, ফেব্রুয়ারির মধ্যে সকলের হাতে বই পৌঁছিয়ে দেয়া হবে এবং সবাই আমরা সেটা জানি। এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি আবার বলেছেন যে বইগুলো কখন বাচ্চারা পাবে আমি সেটা জানি না। এখন একটা শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ঘটনা আর ঘটেনি, অর্থাৎ বাচ্চাদের স্কুলের বই নিয়ে, পাঠ্য বই নিয়ে এই ধরনের অযাচিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা বিগত সময় আর দেখা যায়নি, শোনা যায়নি। কি লিখেছে, বাধাই, মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায় আছে আরও 3 কোটি বই। মোট 6 কোটি হয়ে গেল। কাগজ সংকটে 3 কোটি বই ছাপাই হয়নি, এক। দ্বিতীয় হচ্ছে বাধাই, মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায় আছে আরো 3 কোটি বই। 3 কোটি বই ছাপা হয়েছে আরো, এগুলো কিন্তু বাধাই করা হয়নি, এখনো মান যাচাই করা হয়নি, অনুমোদনের অপেক্ষায় আছে। আবার লেখা আছে সব বইয়ের পড়া দিয়ে 40 দিনের ছুটি। স্কুলগুলো এখন ছুটি আছে, অভিভাবকরা সবাই জানেন বাচ্চাদেরকে ছুটি দেওয়া হয়েছে 40 দিনের। 40 দিনে যে ছুটি দিয়েছে, এখানে ছেলে মেয়েদেরকে সব বই, একটা শ্রেণীতে যদি 10টা বই থাকে বা 5টা বই থাকে, সবগুলো বই থেকে যাতে তারা পড়া প্রস্তুত রাখে। 40 দিন পরে তাদের ক্লাস আবার শুরু হবে। এখন অভিভাবকরা বলছেন যে 40 দিন তো বই তো নাই, তারা কি পড়বে? আচ্ছা, এখন কি অস্বস্তিতে শিক্ষার্থী এবং অভিভাবক। স্বাভাবিক ব্যাপার। একটু পড়ে শোনাই। 2 দফায় প্রতিশ্রুতি রাখতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, NCTB। এটা আপনারা সবাই জানেন যে জানুয়ারিতে বই দেওয়ার কথা ছিল, তারপর ধাপে ধাপে বিভিন্নভাবে বলা হয়েছে যে বই হচ্ছে, হবে, দেবে। কাগজের সংকট, কাগজের মূল্য বৃদ্ধি, ছাপা হয়নি, টাকা পয়সা লুটপাট হয়ে গেছে, সিন্ডিকেটের খপ্পরে পড়েছে, দেশের প্রেসগুলোতে ছাপাটা হচ্ছে, নানান কথা। এখনো প্রায় 3 কোটি বই ছাপানোই হয়নি। ছাপানো শেষ হলেও কিছু কিছু বই ছাপানো হয়েছে। বাধাই, মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায় আছে আরও 3 কোটি বই। অনেক শিক্ষার্থী পেয়েছে আংশিক বই। চলছে শিক্ষাবর্ষের 3য় মাস। নতুন শ্রেণীর সব বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা এমনিতেই দিশেহারা। তার উপর বই না দিয়েই সব বইয়ের পড়া দিয়ে পবিত্র রমজানের বই কিন্তু নেই, কিন্তু শিক্ষকরা সব বই থেকে তাদেরকে পড়তে বলেছেন। সব বইয়ের পড়া দিয়ে পবিত্র রমজান মাস, ঈদ উল ফিতর সহ কয়েকদিনের ছুটি মিলিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে টানা 40 দিনের ছুটিতে স্কুলগুলো এখন অস্বস্তিতে পড়েছেন অভিভাবক, শিক্ষার্থীরা। আচ্ছা, সেখানে আরও অনেক কথা আছে, অনেক প্রতিশ্রুতি আছে, অনেক সমস্যার কথা বলা হয়েছে। টাকা পয়সার লুটপাট হয়ে গেছে, কাগজের মূল্য বৃদ্ধি, এই জন্য ছোট ছোট প্রেসগুলো বই ছাপাতে পারেনি। দ্রুত কাজ করতে গিয়ে বইয়ের বাধাইয়ের মান খুবই খারাপ, কাগজের মান খারাপ। বলা হচ্ছে সব কাগজ আমদানি করা যায়নি, আমদানি করতে পারেনি, আমদানি করতে সময় লেগেছে, আমদানি করতে টাকা বেশি লেগেছে। এই ধরনের নানান
নানান সমস্যা রয়েছে। এরকম অবস্থায় মুদ্রণকারীরা দেশীয় মিল মালিকদের কাছ থেকে কাগজ কিনছে না, কারণ এতে তাদের লোকসান হবে অতিরিক্ত প্রফিট বা মোটামুটি প্রফিট বা কিছু প্রফিট হলেও যদি ছাপাতে পারতো সেটি হতে পারত। আচ্ছা, অনেক কিছু লেখা আছে, একটাই প্যারা পড়ি একটু। 300 কোটি টাকা হাতিয়ে নেয়া কাগজ মিল মালিকরা ধরা ছোঁয়ার বাইরে। 300 কোটি টাকা নাকি আবার হাতানো হয়ে গেছে। এবার পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য 116টি কারখানাকে কাজ দিয়েছে এনসিটিভি। এর মধ্যে 33টি মুদ্রণ প্রতিষ্ঠান সঠিক সময়ে পাঠ্য বই দিতে পেরেছে। ঠিক আছে, তাদের অনেক কথা বলা আছে এখানে। 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট শিরোনামে 26শে জানুয়ারি দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। ঠিক আছে, ছাপা হয়েছিল, এগুলো কোনো শিক্ষা উপদেষ্টা আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কি করেছে? আমাদের সমন্বয়করা আছেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তারা তো সিন্ডিকেটেড সব ভাঙচুর করে ফেলার কথা। কিন্তু যাই হোক, বিপাকের শিক্ষকরাও, কারণ শিক্ষকরাও বই পাচ্ছেন না, কি পড়াবেন। রাজধানীর 2টি স্কুলের 5 জন শিক্ষক নাম প্রকাশ করা না সত্ত্বে বলেন, লেখাপড়া নিয়ে এবার খুব এলোমেলো অবস্থা। বই না থাকলে শিক্ষার্থীদের পড়াশোনাই খুবই কষ্টসাধ্য। খুবই স্বাভাবিক। ছুটিতে লেখাপড়া নিয়ে মাথা ব্যথা নেই মাওসির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আপনারা জানেন। এবার বই হাতে পেতে দেরি হওয়ায় রমজানের 15 থেকে 20 তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস নেওয়ার দাবি তুলেছিল অভিভাবক ঐক্য ফোরাম। অভিভাবকরা চেয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে 15-20 রমজান পর্যন্ত যাতে বাচ্চাদের ক্লাস হয়, সেটি তারা দাবি দিয়েছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই দাবি নিয়ে কোনো আলোচনা করে নাই। এমনকি বই ছাড়া ছুটিতে শিক্ষার্থীরা কিভাবে পড়বে তা নিয়েও মাওসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোনো মাথা ব্যথা নেই। মাওসির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেউ কিন্তু নাম প্রকাশ করতে চায় না এখনকার সময়টা একটু দেখা যাচ্ছে। ছুটিতে ছাত্রছাত্রীদের লেখাপড়া নিয়ে বিশেষ নির্দেশনার একটি আলোচনা আমরা তুলেছিলাম, কিন্তু মাওসির ডিজি পদ নিয়ে টানা পড়েন চলায় ডিজি কাকে বানাবে, একজন ডিজিকে বরখাস্ত করা হয়েছে, আরেকজনকে নতুন কাকে নেবে, সেগুলো নিয়ে অনেক টাল বাহানা আছে। টানা পড়েন চলায় তা এজেন্ডা আকারে আর থাকেনি। তাছাড়া যেহেতু শিক্ষার্থীদের হাতে বই নেই, তাই স্কুল খোলা রেখেও লাভ নেই বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, এটা এক ধরনের ঠিক আছে, ছুটি দেওয়া হচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু ছুটিতে বাবা মারা ছেলে মেয়েদেরকে যে পড়াবে, এখন তাদেরকে প্রস্তুতি নিতে বলবে। এখন 3য় মাস চলছে, অর্থাৎ 4র্থ মাসে চলে যাবে। 40 দিন বন্ধ মানে ঈদের পরে এপ্রিলের মাঝামাঝিতে স্কুল খুলবে। সেই ক্ষেত্রে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস ছেলে মেয়েদের হাতে বই নেই। আগামীতেও থাকবে কিনা, 4 মাস পরে তারা বই পাবে কিনা সেটিও কনফার্ম না। কারণ তারা বলছে কাগজের মূল্য বৃদ্ধি, এগুলো তো চিন্তাভাবনা আগেই করা উচিত ছিল, বিগত সরকার করেছে। এখন আপনারা করছেন না কেন? এতদিন সময় চলে গেল, ছেলে মেয়েদের হাতে নতুন বই নেই, নতুন বইয়ের গন্ধ তারা শুকতে পাচ্ছেন না, এবং শিশুরা নতুন বই না পেলে পড়তেও চায় না। সো সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় একটা টানাপোড়েন অবস্থা এখন চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা চাই প্রতি বছর যেন ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ে তাদের সবগুলো বই পায়। এবং এবার যেহেতু একটা হেফাজতের অবস্থা, 4র্থ বা 5ম মাস হলেও ছেলেমেয়েদের হাতে বইগুলো দয়া করে পৌঁছে দিন।